গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি ভিডিও ব্যাপকভাবে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এটি আপনারা সকলেই জানেন। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। তিনি এখানে গানে গানে যেই সমস্ত কথাগুলি বলেছেন, এই সমস্ত কথাগুলি যদি কোনো মুসলমান, কোনো ইমানদার ব্যক্তি এই কথাগুলি বলে এবং এই কথাগুলির প্রতি যদি বিশ্বাস এবং আস্থা স্থাপন করে, নিঃসন্দেহে ওই সমস্ত মুসলমান এবং ওই সমস্ত ইমানদার ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। তিনি এখানে বলেছেন যে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ নাকি গেছে গায়েব হয়ে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্যতম অপরাধ সে করেছে, কি জঘন্যতম কথা সে বলেছে। অথচ আল্লাহ তাআলা সূরা আনআমে এরকম বলেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। আল্লাহ তাআলা স্বয়ং তার নবীকে বলেছেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ধন সম্পদ আপনাকে দেই নাই, এমনকি আপনি নিজেও গায়েব জানেন না, এটা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। অথচ সেই ভণ্ড, সেই প্রতারক, সেই ধোঁকাবাজ সে বলতেছে আল্লাহ তাআলা নাকি, আল্লাহ তাআলার ধন সম্পদ রাসূলকে দিয়েছে আর আল্লাহ তাআলা নাকি গেছে গায়েব হয়ে। আমি বলতে চাই, তাকে সে নতুন করে আবার কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অন্যথায় সে যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ না করে, সে মানুষের সামনে ওয়াজ মাহফিলের মঞ্চে বৈশা কোরআন হাদিসের কথা শুনাইলে মানুষে হেদায়েতের পথে আসবে দূরের কথা, মানুষ আরো গুমরাহিয়াতের মধ্যে পড়ে যাবে। উলামায়ে কেরামদের মধ্যে যদি এরকম দ্বন্দ্ব থাকে, এরকম ফিতনা থাকে, তাহলে সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে? আমরা সমাজকে কি বুঝাবো আর সমাজ আমাদের কাছ থেকে কি নেবে? উলামায়ে কেরামদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে, এতেই মানুষ আমাদের কাছ থেকে কোনো কিছু হাসিল করতে পারবে। ওই ভণ্ড প্রতারক ধোঁকাবাজ সে মানুষকে এইভাবে গুমরাহিয়তের কথা শুনিয়ে শুনিয়ে মানুষদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে, মানুষকে গুমরাহিয়তের মধ্যে ফেলে দিচ্ছে। বর্তমান সময়ের আম পাবলিক যারা, তারা তো বুঝবে না। উলামায়ে কেরাম এইভাবে স্টেজে বৈশা যদি কোনো একটি ভুল কথাও বলে, সেগুলি তারা বুঝার মতো ক্ষমতা রাখে না। এই জন্য আমাদেরকে, বিশেষ করে উলামায়ে কেরামগণ আমরা যারা আছি, আমাদেরকে এখন থেকে শুধরাইতে হবে, আমাদেরকে এখন থেকে সমাধান করতে হবে। যদি আমরা আমাদেরকে সমাধান না করি, আমরা যদি ওয়াজ মাহফিলের মঞ্চে বৈশা মানুষদেরকে কোরআন হাদিসের কথা শোনাই, ভালো ভালো কথা শোনাই, তাহলে মানুষ আমাদের কাছ থেকে কি নিবে, কি শিক্ষা অর্জন করবে? এই জন্য আমাদেরকে এখন থেকে শুধরাইতে হবে, এখন থেকে আমাদেরকে সমাধান করতে হবে।